হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, আমি সৃঞ্জয়। চলে এলাম আরও একটা নতুন কাপল রিয়াকশন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে দেবদার আপকামিং সিনেমা প্রজাপতি 2 এর অফিসিয়াল টিজার রিয়াকশন করব। যদিও টিজারটা আসার কথা ছিল, প্রথমে জানতে পারছিলাম সকাল 11টা, তারপরে একটু ডিলে হলো, তারপরে 1টার ধারে কাছে আসবে বলে জানতে পারা গেল, আর ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই মোটামুটি 1:45-র দিকে টিজারটাকে ড্রপ করা হয়েছে, তাই তো? ইয়েস। তো আমরা একদম দেরি না করে চলো রিয়াকশন ভিডিওটা শুরু করি, তোমাদের সঙ্গেই দেখবো। আশা রাখছি টিজারটা ভালো হবে। চলো দেখা যাক কেমন। চলো লেটস স্টার্ট। রান্নার সুযোগ পেলে কখনো ছাড়ি না। দারুণ দেখতে লাগছে। আর বাবা মায়ের কষ্ট চুপ করে বসে থাকতে পারি না। আচ্ছা, ও যদি বিয়ে না দিয়েছি আমি, তো আমার নাম গৌর চক্রবর্তী নয়। নতুন কিছু নাম ভেবেছেন? ওয়েট গৌর চক্রবর্তী না, মানে গৌরাঙ্গ চক্রবর্তী না, নাম তো পুরো আচ্ছা বাপ রে বাপ। একটা বাচ্চা মানুষ করা এত সুন্দর হয়। সব বাচ্চারাই তো তাদের মা পিতা মাসির বেশি কাছে মানুষ হয়, না হয় তার বাবার কাছে মানুষ হয়। তুই যদি তোর মেয়ের জন্য সবকিছু করতে পারিস, তাহলে আমিও আমার ছেলের জন্য সবকিছু করতে পারবো। এটাই সত্যি। বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে। ওকে, আমি গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে প্রজাপতি 2 এর গান নিয়ে কিছু এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম। সেখানে একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে ইনসাইডার রিপোর্ট বলছে প্রজাপতি 2 এর টিজার তোমাকে হাসাবে, তোমার চোখের কোণে জলও আনবে, এমনভাবেই টিজারটাকে তৈরি করা। আমি আশা করছি আমার কথাটা মিলল। তোমরা দুটো ইমোশনই পেয়েছো, তোমাদের আনন্দও হচ্ছে কিছু কিছু মোমেন্ট দেখে, আবার কিছু কিছু মোমেন্ট দেখে চোখের কোণে জলও আসছে। টিজারটা কেমন লাগলো? প্রথমত গল্পটা সম্পর্কে যেটা আজ করতে পারি বলি, খুবই সিম্পল লাগছে গল্পটা। সেটা হচ্ছে দেবদার যিনি ওয়াইফ, মোস্ট প্রবাবলি তিনি মারা গেছেন। সেই ক্যারেক্টারটা ইধিকা পল প্লে করছে কিনা এখন সেটাই দেখবার ব্যাপার, কারণ ইধিকা পলের একটা ক্যামিও পোর্শন আছে এই ছবিতে। অনুমেঘা কাহালি মানে এই বাচ্চা মেয়েটি তার বাবার কাছে বড় হচ্ছে, যারা লন্ডনে থাকে। এদিকে দেবদার বাবা মা তারা থাকেন কলকাতায়। এমন একটা সিচুয়েশন আসবে যেখানে এই বাবা একা তার মেয়েকে বড় করবেন কিভাবে, তিনি একা বড় করতে চাইছেন। এদিকে এই বাচ্চাটির দাদু মানে দেবদার বাবা ওরফে মিঠুন চক্রবর্তী, তিনি চাইছেন ছেলেকে আবার একটা নতুন বিয়ে দিতে, কিন্তু ছেলে কিছুতেই বিয়ে করতে চায় না। এই নিয়ে গল্পটা। এবার বাবার জন্য ছেলের স্যাক্রিফাইস, আবার ছেলের জন্য বাবার স্যাক্রিফাইস, এদিকে বাচ্চা মেয়েটি কিভাবে বাবা এবং দাদুর জন্য বাবার স্যাক্রিফাইস, এবং এই বাচ্চা মেয়েটি কিভাবে তার পরিবার একটা দারুণ ফ্যামিলি ড্রামা আসতে চলেছে, যেটা বোঝা যাচ্ছে। এটা নিয়ে এক্স্যাক্টলি বোঝা হয়ে গেছে। এটা এমন একটা মানে দেখো, আমরা তো বাংলার রাজু হিরানি বলি অভিজিৎ সেনকে, মানে এটা বলি বিকজ উনি যে জায়গায় নার্ভটাকে চেপে ধরতে চেষ্টা করে সেটাকে চেপে ধরেন, তো তারপরে আমরা ক্যাঁক করে উঠি। তো এইটাও ওই একদম ইমোশনের যে নার্ভটা ওটাকে একদম চেপে ধরবে গল্পটার মাধ্যমে, যেটা বোঝা যাচ্ছে। কারণ তোমরা যদি খুব বিচার বিবেচনা করে দেখো, ভারতবর্ষের যত বড় বড় ব্লকবাস্টার হিট ছবি, সেই গল্পগুলো কোনোটাও জটিল গল্পের ওপর নয়। যত ব্লকবাস্টার একটাও, মানে ইভেন আমি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী একদমই জটিল গল্প না, দুটি বাচ্চা গ্রামে ঘুরে ঘুরে বেড়ানোর গল্প। যদি সেইভাবে ভাবো, সেই দুটি বাচ্চার চোখ দিয়ে পুরো একটা মানে অবস্থানকে বোঝানো, তার মধ্যেই সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছু। সো আমি
কেন এই কথাটা তুললাম, বিকজ এই গল্পটা, এই টিজারটা দেখে অনেকেরই ধারণা হতে পারে এটা খুব সিম্পল একটা টিজার, এবং সত্যি এটা একটা খুব সিম্পল টিজার। এটা বিশাল, আমি বলবো না যে মানে মানে ও মাই গড চিৎকার করে চেঁচামেচি করতে হবে আর এরকম টিজারই নয়। এটা ফিল করার টিজার। এই শুধু টিজারটা না, এই টিজারটা দেখলে বোঝা যাচ্ছে গল্পটা প্রচন্ড সিম্পল। গল্পটাকে প্রেজেন্ট করা হয়েছে একটা হিউজ গ্র্যান্ডারে, কারণ বাংলা সিনেমা, লন্ডনে শুটিং, এবং প্রচন্ড যে মানে ক্ল্যারিটি দেখা যাচ্ছে ফুটেজে, দুর্দান্ত লাগছে। দেবদাকে দারুণ মানিয়েছে। এবং সেই এই টিজারটা দেখে ওটাই ফিল হচ্ছে যে প্রচন্ড একটা সিম্পল গল্প। তো এই সিম্পল জিনিসগুলো এবং তার সঙ্গে ইমোশন যখন কানেক্ট হয় না, তখন চোখ বন্ধ করে ব্লকবাস্টার লোডিং হয়। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ মানুষের দেখো বাবা মা এই ইমোশনে যত কটা ছবি আছে ইন্ডিয়াতে, আমি বাইরের দেশের কথা বলতে পারবো না, ম্যাক্সিমাম ছবি ওয়ার্ক করে, এবং শুধু ওয়ার্ক করে না, ভালোভাবে ওয়ার্ক করে। এটা প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বাবা সেন্টিমেন্টটা অন্য রকমের। এখানে যে লাস্ট লাইনটা টিজারের বলা হচ্ছে, ওটা মারাত্মক লাইন। সো আমার মনে হয়েছে এই মানে এই যে এই প্রজাপতি 2 এই সিনেমাটা, এটা তো ব্লকবাস্টার হবেই, মানে এটা নিয়ে কোনো ডাউট রাখার কোনো জায়গা নেই। এবং এটাই অভিজিৎ সেনের যে ম্যাজিকটা, ওই যে বললাম রাজু হিরানি, কেন ওনাকে রাজু হিরানি বলা হয়, উনি এমন একটা জিনিস নিয়ে কাজ করেন, মানে ইভেন যখন প্রধান করেছিলেন ওটাকে অন্যভাবে প্রেজেন্ট করেছিলেন। সো টিজার দেখে আমাদের মনে হয়েছিল এটাও একটা ফ্যামিলি ড্রামা, গিয়ে দেখলাম পুরোটা অন্য ব্যাপার, ওটা অন্য লেভেলের। এটা কিন্তু উনি একদম স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছেন এই একদম সিম্পল একটা স্ট্রেট লাইন দিয়ে, যে গল্পটা এইটা। আপনারা আসবেন, ভেতরে মানসিকতা নিয়ে, সফট হার্ট নিয়ে আসতে হবে। গল্পটা দেখতে গেলে এখানে ধুমধারাক্কার গল্প নয়, আর চোখে জল নিয়ে দর্শক বেরোবেই হল থেকে। মানে এমন একটা সেন্টিমেন্টাল মোমেন্ট, ইমোশনাল মোমেন্ট ক্রিয়েট করে দেবেন অভিজিৎ সেন, দর্শক চোখের কোনায় জল নিয়ে বেরোবে, আর ওইটাই ছবিটার ম্যাজিক হয়ে যাবে, ছবিটা অল টাইম ব্লকবাস্টার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আমি যদি ভুল না করে থাকি, এই গল্পে দেবদার নাম দিয়েছে রাজু, দেবদার ডাক নাম রাজু। আমি খুব অবাক হয়ে গেছি, এখানে সবার ক্যারেক্টারগুলোর তার মানে নাম, তাদের অরিজিনাল নাম কেন্দ্র করে। এটা কিন্তু আমার একটা কোয়েশ্চেন রইলো, সেটা সিনেমা হলে গিয়ে পূরণ হবে। এইটা আমার মনে হলো, এটাতে বললাম। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো টিজারটা এক কথায় বেশ ভালো লাগার একটা টিজার, খুব সিম্পল একটা টিজার, অতিরঞ্জিত কোনো বিষয়পত্র নেই। কিছু কিছু জায়গা রাখা আছে যেগুলো হার্ট টাচ করলো, যেমন মিঠুন চক্র এই দেবদার লাস্টের ডায়লগটা, যে বাবা ভালো রাখার জন্য, ভালো থাকতে বাঁচে না, ভালো রাখতে বাঁচে, ওই জায়গাটা খুব ভালো। কাঞ্চন মল্লিকের ওই পোর্শনটায় মজা এসেছে, যে নতুন নামটা আবার ভেবে রেখেছেন, তো এই ব্যাপারটা ভাল লেগেছে। সব থেকে বড় কথা, চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, দেবদা তো এখন ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার, কিন্তু বারংবার নিজেকে এক একটা নতুন চরিত্রে আনছে। দেখুন শুধু, মানে এইবার একটি বাচ্চার বাবার ক্যারেক্টার নিয়েছে। হ্যাঁ, এটাই প্রথমবার আমি দেখলাম। এটাকে বাচ্চার বাবা, হ্যাঁ, মানে এরকম একটা, আমি কেমন বাচ্চা বলছি, মানে একটু বড় বাচ্চার বাবা। মানে এই বাচ্চাটার বয়স তো কিছু না হোক 10-11 বছর। এক্স্যাক্টলি। তো 10-11 বছর বাচ্চার বাবার ক্যারেক্টারেও চলে এসেছে, এবং সেটা ভাঙা, সেটা কি একটা ফ্রেন্ডলি বাবা। মানে এখানে ওই বাবা ব্যাপারটা, মানে শুধু মেয়েকে বকছে এরকম নয়, ব্যাপারটা রাগি বাবা নয়, কনসেপ্টটাও চেঞ্জ করে দেবেন, আই হোপ সো। তো ভালো লেগেছে, সব মিলিয়ে টিজারটা বেশ ভালো লাগলো। এবার তো ট্রেলার দেখার ওয়েট করছি, আর ফাইনালি ছবিটা বড় পর্দায়, যে নতুন, যিনি নতুন নায়িকা, ওর নামটা তো জ্যোতির্ময়ী, ওনাকেও খুব ভালো লেগেছে। উনি শেফের হেল্পার হিসেবে মনে হয় সিনেমাতে কাজটা করছেন, দুর্দান্ত লাগছে দেখতে। তবে ইথিকা পলকে একেবারে লুকিয়ে দেওয়া হয়েছে টিজার থেকে, আমি ওই জন্যই ওখান থেকে একটা আঁচ করলাম, আমি ভুল হতে পারি, যে হ্যাঁ আমাদের আলোচনা করা এক্স্যাক্টলি আমার দরকার নেই। তবে ভাল লেগেছে টিজারটা, বেশ প্রমিসিং। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অল দ্য বেস্ট টু দ্য এন্টার টিম অফ প্রজাপতি 2, স্পেশালি দ্য মেগা স্টার অফ ওয়েস্ট বেঙ্গল দেবদা। আর ক্রিসমাস মানেই দেবদা ব্লকবাস্টার। এক্স্যাক্টলি। চলো, টাটা।